নমস্কার বন্ধুরা, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন টিক্কা মশলা। এটি নান, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে, ট্রাই করতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটি এবার ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিকেন তন্দুরি মশলা। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এরপর চিকেনটি আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। আমাদের ম্যারিনেট কমপ্লিট। একটি প্যানে আমি এবার রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, এবার চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমাদের চিকেনগুলি ভাজা ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। চিকেনটি আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই প্যানেতেই সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে টিকিয়ার মশলাটা করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটি আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। তারপর ভালো করে আবার কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি ও টমেটো সস। তারপর ভালো করে নেড়েচেড়ে নেব। সমস্ত মশলা আমাদের কষানো হয়ে গেছে। পাত্রটিতে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই পাত্রটিতেই গরম জল করে আমি মশলা কষানোতে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন টিক্কাগুলি, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে নেওয়া পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটি অফ করে দেব। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমাদের চিকেন টিক্কা মশলা একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন টিক্কা মশলা। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।